ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ গেছিলাম ভাইরাল তালতলা। এই দেখো বেরিয়ে পড়েছি বরবাবু আর আমি বাইকে করে। আর তোজো বলেছে যাব না। সত্যি খুব মজা লাগছিল যে এই জায়গাটা আমি স্বপ্নে ভাবছিলাম যে এখানে আমি যাব, কিন্তু আমি যেতে পারছি, এটাই আমার খুব আনন্দের বিষয়। যেন খুব আনন্দ লাগছে। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, আমি কিন্তু ব্লগ করতে পারি না ভালো, যেটুকু পারি। বন্ধুরা প্লিজ তোমরা সবাই একটু দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বন্ধুরা জানো, একটা বাড়ির বউ তার হাজারটা কাজ, কিন্তু সেই কাজ সামলে সে একটা বাচ্চা মানুষ করে, তাও সে এই ভিডিও করছে। কিন্তু যেতে যেতে একটা কথা বলি, পথটা গুলিয়ে ফেললাম, ওই জন্য একটা দাদাকে জিজ্ঞাসা করে নিলাম, করে ফের আবার বাইকটা ঘুরিয়ে নিয়ে আবার চলে আসলাম। এসে কিছুটা দূরে দিয়ে শুধু এখানে রাস্তা দেখো, প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর। কিছুটা দূরে গিয়ে দেখলাম যে এগুলো পুরো ব্যাগ, রাস্তাগুলো ব্যাগ আছে, কিছু কিছু জায়গায় খুব ব্যাগ। দেখো সবাই আমাদেরকে দেখছে, কারণ আমি তো খুব সাজুগুজু করে গেছিলাম আজকে, যেহেতু ওখানে ভিডিও করতে যাচ্ছি। যেতে যেতে কিছু দূর গিয়ে দিলাম, এখানে একটা বাচ্চাদের আশ্রম আছে, বাচ্চারা থাকে, অনাথ আশ্রম। এরকম অনেক বাবা মারা তারাও দিয়ে গেছে বাচ্চাদের এই পড়াশুনো শেখানোর জন্য। যেতে যেতে কয়েকটা তাল গাছ দেখে মনে হলো এইটা কি সেই তাল গাছ, কিন্তু না, এটা সে জায়গা না। ফের আবার গাড়িটা নিয়ে যেতেই থাকলাম যাচ্ছি। কত সুন্দর হাঁস দেখতে পেয়েছি। হাঁসগুলো দেখে মনে হচ্ছিল যেন গিয়ে ধরি জড়িয়ে যেন হাঁসগুলোকে। ফের কিছু দূরে বেরিয়ে একটু যাচ্ছি, যেতে যেতে মাঠ কী বলো তো, ওখানে মাঠ। এবার এখান থেকে দেখো রাস্তাগুলো খারাপ জানো বন্ধুরা, প্রচণ্ড খারাপ। কিছুটা ভালো ছিল, তারপরে মাটির রাস্তা ছিল, সবে নতুন রাস্তা হচ্ছে, ইট পড়েছে ওই জন্য। আর দেখো এদিকে সূর্যটাও ডুবে যাচ্ছে। কি মনে মনে ভাবছি, মেঘ করেছে আকাশে প্রচণ্ড। মনে মনে ভাবছি যে যাচ্ছি, একটা আশা নিয়ে যাচ্ছি ভিডিও করবো বলে, কিন্তু ভিডিও করতে পারবো তাদেরকে এটাই মনে হচ্ছিলো। তারপরে দেখো এখানে এসে এবার মনে করছি যে কোন দিকে যাবো, দুদিকে রাস্তা চলে গেছে। আমার বড়বাবু কনফিউজ হয়ে গেছে, আমিও কনফিউজ হয়ে গেছি। এখানে একটা ইটভাটা আছে, আবার ইটভাটাটা দেখাচ্ছে বন্ধুরা তোমাদের। রাস্তা দেখো, রাস্তাটা প্রচণ্ড খারাপ, নতুন হচ্ছে তো, মাটির রাস্তা, তার উপরে ইট ফেলা, নতুন হচ্ছে রাস্তাটা, ওই জন্য। কিছু দূরে যাচ্ছে আর মনে হচ্ছে রাস্তাটা যে কখন ফুরোবে আর কখন গিয়ে তালতলায় গিয়ে হাজির হব, কিন্তু দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না। তাই বলছি যে কখন যাব, রাস্তা তো যেন ফুরোয় না, তো দূর রাস্তা তো ফুরোচ্ছে না। বারবার আমি বলছি কত বাকি গো। গল্প করতে করতে বন্ধুরা অবশেষে সেই ভাইরাল তালতলায় রাস্তায় চলে এসেছি, সেই ইট বসানো রাস্তা। এবার মনে হচ্ছে না ঠিক এসেছি, এবার তো তালতলা দেখতে পাবো। দেখো বন্ধুরা সবাই যাচ্ছে, ছোট থেকে বড় সবাই ওখানে ভিডিও করতে, সবাই ভালোবাসে, জায়গাটা পছন্দ করে। আমরাও যাচ্ছি, দেখো ওই দূরে দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা তালতলা, লোক ভর্তি। তারপরে দেখো আমার তো টেনশান হচ্ছে, আকাশ মেঘ করে আসছে, বৃষ্টি যদি হয় তো ভিডিও তো আর করতে পারবো না। আবার মনে হচ্ছে না, এসছি এত কষ্ট করে, ভিডিও তো অবশ্যই করব। গাড়ি যেন যাচ্ছে না এরকম মনে হচ্ছে। তারপর দেখো কথা বলতে বলতে বন্ধু তোমাদের সাথে সেই তালতলার কাছে হাজির হয়ে গেছে। এখানে দেখো একটা পোল আছে, পোলটা প্রচণ্ড ভাঙা। আমি ভয়তে বলছি আমি লেবে যাব বলে লেবে গেছি। ও গাড়িটা একা একা পার করে নিয়েছে, নিয়ে এবার এই তালতলায় এসে পৌঁছালাম অবশেষে। সেই সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্য, ভিডিও করার জন্য আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। পারলে বন্ধুরা তোমরাও চলে আসো আমাদের ক্যানিংয়ের ভাইরাল তালতলা। কিন্তু দেখো এখানে অনেক মানুষের ভিড়, আজকে একটু ফাঁকা ছিল, কারণ আমরা গেছিলাম ওটা রবিবার দেখে গেলে একটু ভালোই পেতাম, কিন্তু আমরা মঙ্গলবার গেছি তো ওই জন্য অত ভিড় ছিল না। রবিবারে খুব ভিড় হয়। দেখো বন্ধুরা জায়গাটা, এবার এসে গেছি, এবার লাভবো দেবে। এবার কিছুক্ষণ ভিডিও করার পর বন্ধুরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেল। রাস্তা তো ভয় লাগছিল, ফাঁকা জায়গা তো যেহেতু,
লোক যাতায়াত করছে কিন্তু কম লোকের উৎপাত ওখানে, মানে কম লোক যাতায়াত করে। রাস্তা তো পুরো অন্ধকার, ফাঁকা জায়গা। তোমার সাথে গল্প করতে করতে এই চলে গেলাম। টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত।